আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটের রায়নগরের মিতালি আবাসিক এলাকায় নৃশংসভাবে ৩ জনকে হত্যা, ২৪ ঘন্টার মধ্যে খুনিকে আটক করল পুলিশ। সিলেটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে ম্যাটারনাল এইড অ্যাসোসিয়েশন, সিলেট সিটি কর্পোরেশনের সাথে চুক্তি স্বাক্ষর। বিশ্বনাথে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করল গরিব অসহায় কল্যাণ ফান্ড। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হল দিনব্যাপী চক্ষু শিবির ও প্রবীণ শিক্ষক সম্মাননা। এবং সিলেটের লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানালেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট নগরীর রায়নগরের মিতালি আবাসিক এলাকায় নৃশংসভাবে ৩ জনকে হত্যা করা হয়েছে। হত্যার শিকার হয়েছেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগম এবং তাদের ঘরের কাজের মেয়ে তাহমিনা। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে জড়িত বাবুল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকা। শান্ত এই আবাসিক এলাকায় হঠাৎই ঘটে ভয়াবহ হত্যাকাণ্ড। ১১১ নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় স্বামী স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ। ৩ জনকে হত্যার ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও চাঞ্চল্য। পুলিশের প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাবুল নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, একাই ৩ জনকে হত্যা করেছে এই বাবুল। এখানে বাবুল মিয়া নামে হলো যে একজন সে রং মিস্ত্রির কাজ করে এবং হলো যে মাঝে মাঝে কষাইয়ের কাজও সে করে। আমরা জানতে পেরেছি যে ওই বাসায় যে ৩ জন নিহত হয়েছে তার মধ্যে হলো যে ওই বাসা ভদ্রলোক আব্দুস সাত্তার, তার হলো স্ত্রী সুরাইয়া এবং তাদের কাজের মেয়ে তাহমিনা। এই ৩ জন হলো ওখানে হলে ৩ জন হলো মার্ডার হয়েছে। এর মধ্যে যে কাজের মহিলা ছিল, আমরা ওই যে যাকে বাবুল মিয়া যাকে আমরা ধরেছি তার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে সে তার সাথে তার ১৫ থেকে ২০ দিনের একটি রিলেশন ছিল। এই রিলেশন তার ছিল এবং আজকে সকালে ৯টা ২৫ থেকে ৩৫-এর মধ্যে সে ওই বাড়িতে যায়, বাবুল মেয়ে ওই বাড়িতে যায়। যাওয়ার পরে সে কাজের মেয়েটা দরজা খুলে দেয় এবং তার হয়তো কোনো হলো যে তাদের একটা হলো যে আগে থেকে কোনো অভিসম্মতি ছিল এবং তার একটা ফিজিক্যাল রিলেশনশিপের তাদের একটা অভিপ্রায় ছিল। সেই মানে কাজ করতে গিয়ে তার কাজের মহিলার সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে সে হলো যেহেতু তার কষাই, তার কাছে একটা ছুরিও ছিল। এই ছুরি দিয়ে সে তাকে আঘাত করে। এর মধ্যে তার কাজের ওই মহিলা, যে ভদ্র মহিলা সুরাইয়া ছিলেন, তিনি দৌড়ে আসেন এবং সে তাকেও আঘাত করে, তাকেও হলো যে হত্যা করে। এবং এই যে চিৎকার শুনে যে ভদ্রলোক ছিলেন, যেটা আব্দুস সাত্তার, উনি হলো যে দৌড়ে আসে, পরে তার সাথে ধস্তাধস্তি এবং সে হলো যে হত্যা করে। ঘটনার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও উদ্ধার করেছে পুলিশ। আমরা যখন ঘাতককে আটক করি, ঘাতক মানে স্বীকারোক্তি দিয়েছিল যে হত্যাকাণ্ড সম্পন্ন করে বেরিয়ে যাওয়ার পরে সে ঝোপঝাড়ে খালি প্লটে সে ব্যক্তি ফেলে দেয়। এবং এটা আপনারা দেখেছেন যারা ছিলেন গতকাল, এটি ঘন ঝোপঝাড় ছিল এবং আমরা কিন্তু খোঁজাখুঁজি করেছি। ঝোপটা কিন্তু তখন কিন্তু সন্ধ্যা নেমে আসাতে এবং আবার বিদ্যুৎ চলে যাওয়াতে পরবর্তীতে আমরা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি। আজকে সকালে আমরা লেবার শহর নিয়ে এসে আমরা খোঁজাখুঁজি করেছি এবং খোঁজাখুঁজি করে কিন্তু আমরা সেটা পেয়েছি। এবং আপনি দেখবেন ব্যাগে কিন্তু রক্তমাখা, যে ব্যাগের নিচের পার্ট এবং উপর পার্ট বিভিন্ন পার্টি রয়েছে। একসঙ্গে ৩ জনকে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, হত্যার সঠিক কারণ কি এবং কিভাবে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকাবাসী ও স্বজনরা। যদি ওনার সাথে অনৈতিক সম্পর্ক করতেই যায় আর প্রেমের সম্পর্কই, তাকে অস্ত্র নিয়ে যাইব ওখানে, ছুরি নিয়ে যাইব ওখানে। সকালে যে ছুরিটা আমাদের পাড়া থেকে উদ্ধার করা হয়েছে যে জায়গা থেকে, গতকাল কিন্তু রাতে উদ্ধার করা যায় না, তন্ন করে খুঁজে হয়েছে আপনাদের সামনেই, কিন্তু তখন কিন্তু পাওয়া যায় না। আজকে সকালে কিন্তু আবার পাওয়া গেছে ইজিলি। এখন এই ছুরিটার মাঝে একটা রক্তর চাপ নাই,
এবং এই লোকটা যখন হত্যা করে বাড়িয়ে যায়, আমাদের যে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, সেই ফুটেজে তার কোনো রক্তের কোনো চাপই নাই তার শরীরে। 3টা মানুষ হত্যা করার পরে তার শরীরে কোনো রক্তের চাপ নাই। ওনার আলমারি থেকে সমস্ত দলিলপত্র নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এর সঙ্গে যে সম্পত্তি যদি ডাকাত ঢুকতো, চুর ঢুকতো বা রং মিস্ত্রি ঢুকতো, তাহলে এইসব কাগজপত্র নিয়ে যাওয়ার কারণটা কি? কিন্তু রাত্রে চুরি পাইছে না, সকালে অটো চুরি বাড়াই লোকেরা। একটা পৈশাচিক ঘটনা, যেটা আসলে যেটা আসলে মানুষ পশু কারোর মধ্যে এটা থাকার কথা না, যে দুর্ঘটনা ঘটেছে। আমরা এখন এর সুষ্ঠু তদন্ত চাই আপনাদের মাধ্যমে। সরকারের সর্বোচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আকুল আবেদন। আমরা 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 সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই, এবং এই যে হত্যাকারী তার ফাঁসি চাই আমরা। নিহত আব্দুস সাত্তার ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক। তার স্ত্রী সুরাইয়া বেগমকে সাথে নিয়ে বাসায় থাকতেন তিনি। তার 4 সন্তানের মধ্যে 2 জন ইংল্যান্ড এবং 2 জন আমেরিকায় বসবাস করেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ডায়াগনস্টিক সাপোর্ট দেবে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ম্যাটার্নাল এইড অ্যাসোসিয়েশন। এ লক্ষ্যে নগর ভবনের সভাকক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে সংস্থাটির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী নগরের কোমারপাড়ায় সিটি কর্পোরেশন পরিচালিত উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে সংস্থাটি। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রশাসক আব্দুল কাইম চৌধুরী এবং ম্যাটার্নাল এইড অ্যাসোসিয়েশনের পক্ষে সংস্থাটির ফাউন্ডার ও চেয়ারম্যান ডক্টর আকিল জায়গিরদার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় উসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গর্ভবতী মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ দেওয়া হবে। দরিদ্র রোগীদের বিনামূল্যে ওষুধ এবং ডায়াগনস্টিক সেবাও দেওয়া হবে। চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক আব্দুল কাইম চৌধুরী বলেন, অর্থের অভাবে যেসব দরিদ্র বা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন, তারা এই হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ডায়াগনস্টিক সেবা নিতে পারবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ম্যাটার্নাল এইড অ্যাসোসিয়েশনের গ্লোবাল অ্যাম্বাসেডর ও অ্যাডভাইজার প্রফেসর শাহাগীর বখত ফারুক, সিলেট বিভাগীয় প্রধান ডাক্তার ফয়জুল হাসান চৌধুরী, অপারেশন ম্যানেজার ডাক্তার শাহনেওয়াজ ফুয়াদ, লজিস্টিক ম্যানেজার ডাক্তার দুর্য রায় ও মেডিকেল কলেজ কোঅর্ডিনেটর ডাক্তার আব্দুস শাকুর স্বপন উপস্থিত ছিলেন। বিশ্বনাথে গরিব অসহায় কল্যাণ ফান্ডের উদ্যোগে ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রামথানা কৃপাখালী গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল কালাম ও তার পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 10টি গ্রামের 100 জন অসহায় ও হতদরিদ্রদের মধ্যে 2000 করে মোট 2 লাখ টাকা বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বাবা মরহুম আলহাজ মর্তুজালি, মা মরহুমা মুসাম্মদ আমিরুন বিবি ও বড় ভাই মরহুম হাজি আব্দুর রহিম স্মরণে 2016 সালে গরিব অসহায় কল্যাণ ফান্ড নামে একটি ফান্ড গঠন করেন বিশ্বনাথের রামদানা কৃপাখালী গ্রামের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল কালাম। এরপর থেকে কল্যাণ ফান্ডের উদ্যোগে তিনি ও তার পরিবারের পক্ষ থেকে প্রতি 3 মাস অন্তর অন্তর এলাকার বয়স্ক ও বিধবাদের 900 টাকা হারে ভাতা প্রদান করে যাচ্ছেন। তবে এবার 3 মাসে 900 টাকার পরিবর্তে 1000 টাকা করে ভাতা প্রদানের উদ্যোগ নিয়েছেন তারা। সম্প্রতি বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 10 গ্রামের বয়স্ক ও বিধবা 100 জন অসহায় নারী পুরুষের মধ্যে 2000 টাকা করে 2 কিস্তির মোট 2 লাখ টাকা বিতরণ করা হয়েছে। জনাব কালাম মিয়া সাহেব গরিব অসহায় কল্যাণ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট করছেন। এতে করে এই ওয়ার্ডের হত দরিদ্র হিন্দু সহ সবাইকে উনি প্রতি মাসে 300 টাকা করে দিতেছেন। এটা খুব ভালো একটা কাজ। গরিব অসহায় কল্যাণ ফান্ডের আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়া হয়েছে। প্রতি 3 মাস পর পর আমরা বয়স্ক ভাতা দেই। আমাদের পরিবার জন্য সবাই দোয়া করেন। 3 মাস অন্তর অন্তর যেহেতু 900 টাকা ছিল, সেই জায়গায় তিনি 1000 টাকা করেছেন। ওনার পিতা, ওনার মাতা, ওনার বড় ভাই সহ যারা মৃত্যুবরণ করেছেন সবার জন্য দোয়া করবেন। এলাকার অসহায় বয়স্কদের জন্য দেয়া এই অর্থ তারা তাদের পরিবারের জন্য নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করছেন। নগদ এই অর্থ পেয়ে কল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কালাম সহ সকল দাতাদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন তারা।
আর বয়স্ক ও বিধবাদের জন্য এমন মহতী উদ্যোগ নেয় দাতাদের ভূয়সী প্রশংসা করেছেন সুধীজনেরাও। হিন্দু মুসলিম সপরিবারে গরিব অসহায় এবং বৃদ্ধ ভাতা সহ উনি দিয়া আসতেছেন। আমরা উনার সাফল্য কামনা করি এবং দোয়া করি উনার জন্য আরও যেন দেওয়ার তৌফিক উনার আল্লাহ দেন। আমরা টেকাটা পাইয়া অনেক সান্ত্বনা পাইয়া, কোনো বাচ্চানটোর লেখাপড়া খাতে লাগাইয়ার, কেউর মা বাবার ডাক্তারিত লাগাইয়ার, কেউ আমরা অসহায় এই টেকাটা নিয়ে অনেক কাজ আমরা ইয়ে করিয়ার। বাতা এখন আমি পাইরাম 1000 টাকা, দোয়া করলাম তারা হলোর লাগি। আর এই যে টাকাটা তাই দিরা এটা বিশেষভাবে আমি ডাক্তারি বাবদে খরচ করলাম। আমার হাজব্যান্ডের শরীর খারাপ, আমিও হাই প্রেশারের রোগী। তো মাসে মাসে ভাইরাম দোয়া করি তার লাগে আল্লাহ তাআলা সাহায্য করতো। এদিকে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ উপলক্ষে কল্যাণ ফান্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কালামের রামদানা কৃপাখালিস্থ গ্রামের বাড়িতে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ ব্যক্তিত্ব হারুন রশিদের সভাপতিত্বে ও তরুণ রাজনীতিবিদ আব্দুল কাইমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক রাজুক মিয়া রাজ্জাক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী শামসু মিয়া লালা এবং ট্রাস্টের কোষাধ্যক্ষ আসাদ উদ্দিন। এ সময় কল্যাণ ফান্ডের উপদেষ্টা নুরুল ইসলাম, মখলিস আলী, সমাজসেবক তসির আলী, এনাম আহমদ, রানা সরকার সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ 2 শাখার সিনিয়র সহকারী সচিব মুসাম্মাদ আখতারুন নেসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ সংশোধন আইন 2026-এর দ্বারা 7(1) অনুযায়ী মিফতা সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে 3 বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো। উল্লেখ্য, সিলেট নগরীতে দীর্ঘদিন থেকে সুপেয় ও খাবার পানির তীব্র সংকট রয়েছে। সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং নগরবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার থেকে এই পদে মনোনয়ন দিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চক্ষু শিবির ও প্রবীণ শিক্ষক সম্মাননা। এবং সিলেটের লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানালেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চক্ষু শিবির ও প্রবীণ শিক্ষক সম্মাননা অনুষ্ঠান। শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক লেবু স্যার স্মৃতি একাডেমির উদ্যোগে আয়োজিত এই চক্ষু শিবিরে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা দেয়া হয়। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও লেবুসার স্মৃতি একাডেমি চক্ষু শিবিরে আসা সহস্রাধিক রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা সেবা পাশাপাশি শতাধিক দরিদ্র রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়। আমি সব দেখাইছি, আমার অপারেশন লাগবে, তারা বিনামূল্যে তারা করিয়া দিবে। দেখাইছি অপারেশন লাগে, এখন আনা টাকাই তারা আমরা করিয়া দেয়, তারা ধন্যবাদ। গরিব মানুষ আমরা তারা করিয়া দেয়, আমরা ফিসে পাইতে পারতাম না, ইনশাআল্লাহ তারা ধন্যবাদ। শুধু চক্ষু সেবাই নয়, প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেও আয়োজন করা হয় বিশেষ সম্মাননা অনুষ্ঠানের। এই চক্ষু শিবিরে থাকছে চোখের ছানি অপারেশন, চোখ পরীক্ষা এবং আমরা লেবুসার একাডেমির পক্ষ থেকে রোগীদের মাথার কাঁপন, বিএনএসবি হাসপাতাল মাথার কাঁপনে, চক্ষু হাসপাতাল মাথার কাঁপনে তাদেরকে যাওয়া আসা, থাকা, খাওয়া সব খরচ বহন করছি। পাশাপাশি আমরা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের যারা জীবিত অবসরপ্রাপ্ত শিক্ষক তাদেরকে সম্মাননা প্রদান করছি। হয়তো
শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত 9 জন প্রবীণ শিক্ষককে দেয়া হয় সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা পত্র। সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন বীরেন্দ্র চন্দ্র দেবনাথ, সুশান্ত কুমার দে, দীপেন্দ্র ভট্টাচার্য, শ্রেয়াজুল ইসলাম কুরেশি, বেনুধর ভট্টাচার্য, নরেশ দাস, প্রদীপ্ত কুমার নন্দী এবং মোহাম্মদ মনসুর ইকবাল। যারা প্রবাসী যারা আছি, যারা পৃষ্ঠপোষকতা করতেছি এবং ভবিষ্যতে আরো সুন্দর হোক, আর আজকে যারা অর্গানাইজার করতেছে, যারা অর্গানাইজেশনে আছে, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সুন্দর সুশৃঙ্খল ভাবে রোগী দেখতেছি এবং অপারেশনের যে রোগীগুলো আছে তাদেরকে অপারেশনের জন্য আমরা মৌলভীবাজার চক্ষু হাসপাতাল নিয়ে অপারেশন করব। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অজয় কুমার দেবের সভাপতিত্বে এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মনসুর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুল নূর। অনুষ্ঠানটি সফল করতে আর্থিক সহায়তায় এগিয়ে আসেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। তারা হলেন প্রফেসর শ্রী কল্যাণ সোম, শ্রী বিজয় ভূষণ দেব চৌধুরী, শ্রী বিজয় রায়, শ্রী রজত পাল, প্রফেসর মানস লাল সোম, খোকা পাল, জোসেফ দাশগুপ্ত যশো, অসীমাব চৌধুরী তাপস, বিশ্ব চৌধুরী, ইন্দ্রজিৎ মিত্র, বাপ্পি বিশ্বাস, শোকাব্য পাল, মিস্টার ডন, মিস ভ্যালেরি, সত্যরঞ্জন পাল এবং ফ্রান্স প্রবাসী প্রয়াত অনুপ বিশ্বাস আবুর পরিবারবর্গ। অনুষ্ঠানটি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক মরহুম মোহাম্মদ আব্দুল গফুরকে উৎসর্গ করা হয়। আজকের এই যে চক্ষু শিবির যে আয়োজন করা হয়েছে সেগুলা এগ্রিকালচার সমস্যা সমাধানের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ ভূমিকা পালন করতে সক্ষম হবে। তো পরিশেষে আমি এই উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আমি লেবুসার একাডেমির যে সকল কার্যক্রমকে আমি বেগমান করার জন্য আমি সে ব্যক্তিগতভাবে সহযোগিতা করব এবং যারা দেশ বিদেশ থেকে এখানে সহযোগিতা করেন সবাইকে আমি এই লেবুসারের শুভাকাঙ্ক্ষী হিসাবে আন্তরিক ধন্যবাদ এবং বারবার জানাচ্ছি। শিক্ষকদের সম্মাননা এবং মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার এই উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত অতিথি ও সুধীজনেরা। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 58.33%। এবার সিলেটে জিপিএ 5 পেয়েছে 3,836 শিক্ষার্থী। সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 973টি শিক্ষা প্রতিষ্ঠানের 89,421 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন 51,957 জন। জিপিএ 5 ও পাশের হারে এগিয়ে ছাত্রীরা। গত বছরের তুলনায় পাশের হার কমেছে 10.24%। গত বছর পাশের হার ছিল 68.57%। তবে এবার জিপিএ 5 বেড়েছে 222টি। গত বছর জিপিএ 5 পেয়েছিল 3,614 জন। সিলেটে এবার 9টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 973টি শিক্ষা প্রতিষ্ঠানের 89,421 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন, যা গত বছরের তুলনায় 12,798 জন কম। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 53,891 জন এবং ছাত্র 35,530 জন। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কানাডায় বসবাসরত বিশ্বনাথ উপজেলাবাসীর বনভোজন সম্পন্ন হয়েছে। বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডার উদ্যোগে গত 10ই আগস্ট টরন্টোর টেইলর ক্রিক পার্কে অনুষ্ঠিত বনভোজনে কানাডায় অবস্থানরত বিশ্বনাথের কয়েক শতাধিক নারী পুরুষ সপরিবারে অংশ নেন। নবীন প্রবীণদের মিলন মেলায় পরিণত হওয়া পিকনিকের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডার উদ্যোগে এই প্রথমবারের মতো কানাডায় বসবাসকারী বিশ্বনাথবাসীদের নিয়ে অনুষ্ঠিত হলো পিকনিক। আর এতে প্রায় 50 বছর ধরে সেখানে বসবাসকারী প্রবীণেরাও অংশ নিয়ে আনন্দিত। অনেক মানুষ আইছে, আমি দেখিয়া এত খুশি হয়েছি যে ভবিষ্যতে আরো উন্নতির দিকে আমরা যাইতে সম্ভব। অনেক বড় সাকসেস হয়েছেন আপনার মতো সাকসেস আর বিশ্বনাথের মতো সাকসেস হয়েছে না, আপনারা সর্বপ্রথম সাকসেস হয়ে গেছেন। বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডার সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, অভিনন্দন, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আশা করি আগামীতে আরো সুন্দর পিকনিক আমরা উপহার পাইব। পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য বালিশ বদল, হাড়িভাঙ্গা, রশিটান ও ফুটবল খেলা সহ খেলাধুলার বিভিন্ন ইভেন্ট রাখা হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন খেলায় অংশ নেন তারা। আর এতে মুগ্ধ হয়ে বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডার সফলতা কামনা করেন পিকনিকে অংশ নেওয়া বিশিষ্টজনেরাও। Vishwanath is a very strong area in Sylhet. I'm very happy to see
such a big crowd on a working day, on a Monday, to come out and support. It really shows the unity and the strength of the Bishwanath people to come together and organize. I'm very happy to be here. বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডা তাদের প্রথম বনভোজন যদি আমি নাম্বার দেই তাহলে 99.9% নাম্বার দেব। আপনারা সফলকাম হয়েছেন, সফলতা অর্জন করেছেন, ভবিষ্যতে আপনাদের সফলতা কামনা করি। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা কমিউনিটি তৈরি এবং আমরা সবাই একসাথে থাকতাম। আমরা সিলেটি মানুষ যেখানে তখন সব জায়গার জন্য আমরা সবাই এক থাকি। অন্যদিকে সংগঠনের সকল কার্যক্রম এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের তরুণ নেতারাও। আলহামদুলিল্লাহ, সবার সহযোগিতা পিকনিক সুন্দরভাবে সফল হয়েছে। বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডার পক্ষ থেকে বিশ্বনাথবাসীরে আমরা ধন্যবাদ জানাইলাম। বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অফ কানাডার প্রথম পিকনিক সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে। এজন্য আমি এই সংগঠনের সকল সদস্যবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি আগামীতে এই সংগঠন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আরো সুন্দর সুন্দর কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যাবে। এদিকে পিকনিকে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক আরবান আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব সুজন আহমদ সাগর ও সদস্য মুসাদ্দিক হুসাইনের যৌথ পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন স্কারবো সাউথ ওয়েস্টের সিটি কাউন্সিলর পারতি কান্দাবেল, প্রবীণ কমিউনিটি ব্যক্তি হাজি এখলাস আলী, আবুল হোসেন আলী, আখলাক হোসেন, মুজিব আহমদ মনির, যতীন্দ্র মোহন দাস, রিয়েলেটর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরেন্টোর সভাপতি এবাদ চৌধুরী, ইউনাইটেড জালালাবাদ ফাউন্ডেশন জিটিএ ইনকের সভাপতি খাইরুজ্জামান চৌধুরী দুলু ও সাধারণ সম্পাদক এমআর আজিজ। সবার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক আব্দুর রহমান খালেদ, এমদাদুর রহমান মিলাদ, আহ্বায়ক কমিটির সদস্য হাসমত আলী, শাহিন আহমদ, মামুন হুসাইন, শঙ্করচন্দ্র দাস, মজলু মিয়া, সুজন মিয়া, সদস্য বাবর মিয়া ও আমেরিকা প্রবাসী ফাহিম আহমদ। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান ইকবাল হুসেন, কমিউনিটি নেতা আনম ইউসুফ, মেহেদি শরীফ মারুফ, রাসেল আহমেদ, মুহিব খান, জৈনুল হক, বেলায়েত হোসেন রিপন, মঈনুদ্দিন আলী সহ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। লোডশেডিং কমাতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। নগর ভবনের সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিটিবি সিলেটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই অনুরোধ জানান। সিসিক প্রশাসক বলেন, বিদ্যুৎ এখন নগরবাসীর দৈনন্দিন জীবনের পাশাপাশি প্রায় প্রতিটি নাগরিক সেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে শুধু বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান নয়, সিটি কর্পোরেশনের পানি সরবরাহ, সড়ক বাতি, জন্ম মৃত্যু নিবন্ধন সহ বিভিন্ন সেবা কার্যক্রমও ব্যাহত হয়। এতে শেষ পর্যন্ত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তিনি বলেন, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ সিসিকের বিভিন্ন সেবা নিতে নগর ভবনে আসেন। বিদ্যুৎ না থাকলে কম্পিউটার ও অনলাইন ভিত্তিক সেবা কার্যক্রম ব্যাহত হয়। একই সঙ্গে পানি উত্তোলন ও সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়। নগরীর আলোকায়ন ব্যবস্থার উপরও এর প্রভাব পড়ে। জবাবে পিডিবির কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশ্বাস দেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইমাম হোসেন বলেন, সিলেটের চাহিদার তুলনায় আমরা সরবরাহ পাচ্ছি কম, তাই বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। সিসিক প্রশাসকের অনুরোধের প্রেক্ষিতে নগরবাসীর দুর্ভোগ লাঘবে লোডশেডিং কমানোর আশ্বাস দেন তিনি। চ্যানেল এস সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।